আজকে আমাদের সমাজে আমাদের পরিবারের সবচেয়ে বড় একটি সমস্যা হলো রাগ, ক্রোধ। আজকের যুব সমাজ ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অল্পতেই মানুষ রেগে যাচ্ছে, এবং এই রাগকে কেন্দ্র করে সামান্য ছোটখাটো ঘটনা এগুলো ঘটার কারণে মানুষকে খুন পর্যন্ত করা হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাবা ছেলের মধ্যে অশান্তি, ভাইয়ে ভাইয়ে অশান্তি, মারামারি, ঝগড়া, আর বউ শাশুড়ির মধ্যে তো অশান্তি লেগেই আছে। কারণ বাংলাদেশে সিনেমারও নাম হয় বউ শাশুড়ির যুদ্ধ। তো লক্ষ্য করলে দেখা যায় যে প্রত্যেকটি ক্ষেত্রে ছোট্ট ছোট্ট বিষয়ে যে ঝগড়া, যে ফাসাদগুলো তৈরি হচ্ছে, এর মূল একটা কারণ হলো আমরা রাগকে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ করতেন না। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, ক্ষমাপরায়ণ ছিলেন, সহজে তাকে কেউ রাগাতে পারত না। সুবহানাল্লাহ বলে। তো আমরা এত মিলাদ মাহফিল করলাম, নবীজির মিলাদুন নবী পালন করলাম, সব করলাম, ঠিক আছে, কিন্তু নবীজির এই আদর্শ রাগকে নিয়ন্ত্রণ করা, এটা যদি আমরা না পারি, আমরা কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারবো না, আশিকে রাসূল হতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্বাভাবিক অবস্থায় থাকতেন, হুট করে তিনি রাগ করতেন না। যেমন একবার মসজিদে নববীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবারাও বসে আছেন। এমন সময় একজন বেদুইন, একজন কাফের, সে একটা উট নিয়ে সরাসরি মসজিদের মধ্যে প্রবেশ করল, এবং উটটা রেখে ওই বেদুইন একেবারে ঠিক মসজিদের মাঝামাঝি সময়ে, মাঝামাঝি জায়গায় পেশাব করা শুরু করল। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন, এই দড়িখরবনা মসজিদের ভেতরে এসে যদি মাঝখানে বসে কেউ পেশাব করে, আমরা হলে কি করব? ধরে মায়ের হবে, মানে উত্তম মাধ্যম, বিনা দলিলে। তো সাহাবারাও রাগান্বিত হয়ে গেলেন, তারাও মারার জন্য লাফিয়ে উঠলেন। আল্লাহর নবীজি বললেন না। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সাহাবারা তোমরা রাগ করো না, ওই বেদুইন পেশাব করতে বসেছে, তাকে পেশাবটা পরিপূর্ণভাবে করতে দাও। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে পেশাব এমন একটি জিনিস, এটা যদি কেউ হুট করে বন্ধ করে তাহলে তার শরীরে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহর নবীজি বললেন, ঠিক আছে, ওকে আগে পেশাবটা করতে দাও। পেশাব করা যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি ডাক দিলেন, ও বেদুইন, তুমি যেখানে বসে পেশাব করেছো, তুমি কি জানো এটা কি? কয়, আমি তো এটা জানি না, এটা কি? কারণ মসজিদ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। আল্লাহর নবী বললেন, বেদুইন শোনো, তুমি যে জায়গায় বসে পেশাব করেছো, এই জায়গায় বসে আমাদের রবের ইবাদত আমরা করি, এটা হলো মসজিদ, এটা একটা পবিত্র জায়গা। আল্লাহর নবীজি সুন্দর করে তাকে যখন বুঝায় দিলেন, ওই বেদুইন চিন্তা করলো, হায় রে, এরকম উপাসালয়ে বসে, ইবাদত খানায় বসে আমি পেশাব করেছি, কিন্তু আমাকে এখন পর্যন্ত কোনো মার দেওয়া হয় নাই, কোনো প্রতিশোধ নেওয়া হয় নাই, আমাকে কোনো নির্যাতন নিপীড়ন করা হয় নাই। বেদুইন বলে, তুমি কে? কয়, আমি হলাম নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি শুনেছিলাম তুমি অত্যন্ত ভয়ানক একজন মানুষ, তুমি সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বলবেন না? কাফের বেঈমান আমার কানের মধ্যে ঢুকিয়েছিল, আজকে তো সামনাসামনি বুঝলাম তুমি হলো সত্যি রহমতের নবী, দয়ার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বেদুইন বললেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই যদি তোমার চরিত্র হয়, তোমাদের ধর্মে যদি এমন ব্যবহার, এমন ক্ষমাপরায়ণতা থাকে, তাহলে আর দেরি করো না, জলদি পড়ায় দাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির ব্যবহার দেখে, তার বিনয়ী, তার ক্ষমাপরণতা দেখে এই বেদুইন ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আমাদেরকেও হুট করে রাগ করা যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদিও দেখছেন এটা অন্যায়, তারপরও আগে বোঝেন, একটু বোঝানোর চেষ্টা করেন। হুট করে মাথা গরম করা কিছু করা যাবে না, এটা নবীজির আদর্শ নয়। আল্লাহর নবীজি কেউ অন্যায় করলেও তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবীজির একজন খাদেম ছিল, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট মানুষ, ডানে যেতে বললে বামে যায়, বামে যেতে বললে ডানে যায়। তো একবার আল্লাহর নবীজি তাকে কিছু টাকা পয়সা দিলেন বাজার করার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য তিনি যখন রওনা করলেন, দেখে পাশেই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। মাঠের মধ্যে খেলাধুলা হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের কথা ভুলে গেলেন, ওই মাঠের মধ্যে খেলতে আরম্ভ করে দিলেন বাচ্চাদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে খেলাই লিপ্ত হয়ে গেলেন। এদিকে আল্লাহর নবীজি অপেক্ষা করতেছেন, এখন পর্যন্ত বাজার আসে না। আল্লাহর নবীজি রাগ করলেন না, আল্লাহর নবীজি চিন্তা করলেন এখন পর্যন্ত আসতেছে না, হয়তো আনাসের কোনো সমস্যা হয়ে গেছে। আল্লাহর নবীজি নিজেই বের হয়ে গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমাদের কাজের লোক, ড্রাইভার, যেই কাজ করছে, একটু যদি 19-20 হয়, আমরা আগে কি করে একটা সর বসায় দিই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা নবীজির আদর্শ নয়। আপনাকে বুঝতে হবে, হয়তো সে বিপদে পড়েছে, কিছু একটা হয়েছে, আগে তার কথা শুনেন, তারপরে তাকে ভালো মন্দ কিছু বলেন। কিন্তু হুট করে না শুনে কাউকে গায়ে হাত দেওয়া যাবে না, খারাপ গালিগালাজ করা যাবে না, এটা নবীজির আদর্শ নয়। আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে চলে গেলেন। গিয়ে দেখে একটা মাঠের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতেছে। বন্ধুদের সঙ্গে খেলায় এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, আর দুনিয়ার কোনো হুঁশ নাই। আল্লাহর নবীজি চিন্তা করলেন, এখন যদি ডাক দিই, ও খেলছে, সে কষ্ট পাবে। আল্লাহর নবীজি নিজেই শ্রোতা হয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে আমরা রাসূলকে ভালোবাসি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি আমাদের মধ্যে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে আশিকে রাসূল হওয়া সম্ভব নয়। তো আল্লাহর নবীজি যখন দাঁড়ায় আছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে হঠাৎ করে তাকায় দেখে বিশ্ব নবী নিজেই মাঠের মধ্যে দাঁড়ানো। সুবহানাল্লাহ। তখন তার মাথায় চলে আসছে, মনে পড়ছে, হায় হায়, আমি তো বাজার করতে আসছিলাম, তো বাজারের কথা তো মনেই নাই, হায় হায়, না জানি কি হবে। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দিকে তাকালেন, কিন্তু আনাসের চেহারার মধ্যে ভয় ফুটে উঠছে। আল্লাহর নবীজি আনাসের দিকে মুচকি হাসি দিয়ে ইশারা করলেন, আনাস, যতক্ষণ ইচ্ছা হয় তুমি খেলতে থাকো। চোখের ইশারা, হাতের ইশারা বুঝায় দিলেন, তুমি খেলো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই হলো নবীজির আদর্শ, যে আল্লাহর নবীজি সহজে রাগ করতেন না, সহজেই প্রতিশোধ পরায়ণ হতেন না। তিনি রাগকে অত্যন্ত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতেন এবং সাহাবাদেরকে বলতেন, সাহাবারা, তোমরা রাগকে দমন করো। হাদিস শরীফের মধ্যে আসছে যে মনের সাথে জিহাদ সবচেয়ে বড় জিহাদ। তার মানে আপনার মন চাচ্ছে, ক্ষমতা আছে, তাকে মেরে পিটিয়ে একেবারে উৎখাত করে দেন, কিন্তু আপনি মনকে নিয়ন্ত্রণ করেন।
এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় জিহাদ। সম্মানিত হাজিরিন, এখন রাগ তো মানুষ হিসেবে সবারই কম বেশি রাগ আছে, রাগ আছে না? সবারই মোটামুটি রাগ আছে। অনেকে বলে হুজুর একেবারে মাটির মানুষ, কিন্তু মাটির মানুষ হলেও যখন যদি একবার খেপে যায় দেখবেন মনে হয় ওই সবচেয়ে বেশি রাগে। তো আল্লাহর নবীজি বললেন যে তোমাদের যখন রাগ আসবে তোমরা কিছু সুন্নাহ পদ্ধতি অবলম্বন করবা। সুবহানাল্লাহ। রাগ আসলে আমরা কি করব? হঠাৎ করে আপনার রাগ চলে আসছে, আপনি কি করবেন? এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন রাগ আসলে তোমরা 6টা কাজ করবা। কয়টা কাজ? 6টা কাজ। প্রথম নাম্বার হলো, আমরা যখন হঠাৎ রেগে যাব, এমন কোনো ঘটনা ঘটছে, পরিবারে হোক, অফিসে হোক, রাস্তাঘাটে হোক, যেখানেই হোক, আপনি যদি রাগান্বিত কিছু দেখেন, হুট করে যদি আপনার মেজাজটা গরম হয়ে যায়, তাহলে প্রথম নাম্বার কাজ হলো আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর নবীজি বললেন যখন তোমাদের রাগ উঠে যাবে, যখন তোমরা রাগান্বিত হয়ে যাবা, তখন তোমরা বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিশ্বনবীজি বললেন যখন কোনো মানুষের রাগ উঠবে, কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে, তার 100 পাওয়ারের রাগটা হঠাৎ করে সঙ্গে সঙ্গে 0 পর্যায়ে আল্লাহ পাক করে দিবে। ধাপ করে আপনার রাগটা কমে যাবে, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি শিখলাম? আমাদের যখন হুট করে মাথা গরম হয়ে যাবে, আমরা যখন রাগান্বিত হয়ে যাব, প্রথম নাম্বার কাজ হলো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানাহা চাইব। দেখবেন, এটা আমি নিজেও পরীক্ষা করে দেখছি যে হঠাৎ করে রাগ উঠলে এটা বললে রাগটা কমায় দেন কে? সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এমন একটি ঘটনা আসছে, একজন লোক, একজন সাহাবী হঠাৎ রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন কঠিন রাগান্বিত হয়ে লাফঝাপ করতেছে, মারমুখী আচরণ করতেছে। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর নবীজি বললেন ইন্নী লা আ'লামু কালিমাতান, আমার কাছে এমন একটি কালিমা আছে, এই কালিমা কেউ যখন পড়ে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার রাগটা কমায়া দেয়। দেখেন আল্লাহর নবীজির ক্যারেক্টার কেমন ছিল, তার কৌশলটা কেমন ছিল। তিনি কিন্তু বলেন এই তোমার রাগ উঠছে তুমি এটা পড়ো, এটা কিন্তু বলে নাই। আল্লাহর নবীজি তাকে শুনায় শুনায় জোরে জোরে বলতেছেন যে আমার কাছে এমন একটি কালিমা আছে, কেউ যদি এটা পড়ে আল্লাহ পাক তার রাগটা কমায় দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাগান্বিত ব্যক্তি আল্লাহর নবীজির সামনে চলে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রচন্ড রাগান্বিত হয়ে গেছি, আপনার কাছে কোন কালিমা আছে? মেহেরবানি করে কালিমাটা আমারে শেখায়া দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন এবার বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পড়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর রাগটা কমায় দিলেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী যদি বলতেন এই তুমি আউযু বিল্লাহ পড়ো, আর সে যদি রাগের মাথায় বলতো আমি পড়বো না, ওইটা শিরকের গুনাহ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তার কৌশলটা কেমন। আমরা অনেক সময় মানুষ যখন মারা যায়, জীবন বের হচ্ছে, আমরা অনেকে বলি কালিমা পড়ো, কালিমা পড়ো, এটা বলা যাবে না। কালিমা পড়ো এটা বলা যাবে না। আপনি ওই মৃত্যুর কষ্টের সময় আপনি পাশ থেকে জোরে জোরে কালিমা পড়তে থাকবেন, যদি আল্লাহ পাক নসিব করে তার মুখ দিয়ে অটোমেটিক কালিমা বের হবে।
কিন্তু আপনি যদি বারবার বলেন কালিমা পড়ো কালিমা পড়ো, অসুস্থ মানুষ, তার তো আর মাথা ঠিক নাই, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সে যদি হুট করে বলে ফেলে আমি কালিমা পড়তে পারছি না, পারবো না, এটা কুফরি হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে জেনে বুঝে নিয়ন্ত্রণ করতে হবে। সম্মানিত হাজিরিন, তো প্রথম নাম্বার আমরা কি শিখলাম? রাগ উঠলে আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, রাগান্বিত যখন আমরা হয়ে যাব আউযু বিল্লাহ পড়ব। এরপরে আল্লাহর নবীজি বললেন তুমি যেই স্থানে আছো ওই স্থানটা পরিবর্তন করো। যেই স্থানে তুমি আছো ওই স্থানটা পরিবর্তন করো। তার মানে এই পরিবর্তন মানে আপনি বাড়ি থেকে রাগ করে বের হয়ে যাবেন তা নয়। আপনি দাঁড়ানো অবস্থায় রাগ করেছেন, আপনি বসে পড়ুন। আপনি বসা অবস্থায় রাগ করেছেন, আপনি শুয়ে পড়ুন। সুবহানাল্লাহ বলবেন না? মানে যখন রাগটা শুরু হয়ে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে, আপনি বসে পড়ুন, শুয়ে পড়ুন, অথবা যদি পারেন সেখান থেকে প্রস্থান করুন। এই কৌশলটা অবলম্বন করলে রাগ কমায় দিবেন কে? আপনার মধ্যে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবীজি 3 নাম্বার সুন্নাহ হলো, মানুষ যখন রাগান্বিত হবে এই মানুষটা ঝগড়া তর্ক বিতর্ক অ্যাভয়েড করে চুপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চুপ থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় গন্ডগোল হয়, বউ একটা কথা বলে, স্বামী আরো 2টা বলে, বউ আরো 3টা বলে, স্বামী আরো 4টা বলে, এরকম ভাবে মানে কথার তর্কের একটা হারজিত শুরু হয়ে যায়। মানে ছোট্ট একটা বিষয় থেকে শুরু হয়, একেবারে সেটা তালাক পর্যন্ত, ডিভোর্স পর্যন্ত গিয়ে ঠেকে, শুধুমাত্র এই বেশি বেশি কথা বলার কারণে, চুপ না হওয়ার কারণে। এজন্য 3 নাম্বার কাজ হলো, আপনি যখন রাগান্বিত হবেন আপনাকে কি করতে হবে? মুখে কুলু পাড়তে হবে, চুপ হয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি বুঝছেন যার সঙ্গে আপনি রাগারাগি করছেন সেই মানুষটা সত্যিই ভুল করেছে, আর আপনি আসলে সত্য বলছেন, কিন্তু দেখছেন তার ইন্টেনশন ভালো না। সঙ্গে সঙ্গে আপনি কথা বলবেন, বাবা তোমারটাই ঠিক, আমি তোমার কাছ থেকে মাপ চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ঠিক আছে বাবা, তুমি ঠিক আছো, আমারই ভুল। এই যে একটা মেনে নিলেন, আপনার সাময়িক মনে হতে পারে আমি ছোট হলাম, কিন্তু আল্লাহ পাক দিন শেষে আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়ায় দিবে। আর আপনি যদি মনে করেন একেবারে দলিল দালিল যা আছে একেবারে শ্বশুর বাড়ি সহ গোষ্ঠী শুদ্ধা ওড়ায় দেন, আপনি জিতবেন, কিন্তু আসলে আপনি জিতলেন না। দিন শেষে আপনার সম্মান হানি হয়ে গেল, আপনার মানিজ্যত নষ্ট হলো। কারণ ঘরের মধ্যে পরিবার ধরেই বলছি, ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি তর্ক শুরু করেছেন, এক পর্যায়ে চিল্লা ফালা হতে হতে সেটা পাশের বাড়ির পর্যন্ত গড়ায় কি গড়ায় না? এত জোরে জোরে চিৎকার হয়, আশেপাশের মানুষ পর্যন্ত চলে আসে। বলেন তো, যারা ঝগড়া করে এদের সম্মান বাড়ে না কমে? সম্মান কমে যায়। মানুষেরা বুঝতে পারে এদের আচরণ ভালো নয়। এজন্য আপনাকে অবশ্যই চুপ থাকার চেষ্টা করতে হবে। আপনার মধ্যে অনেক কথা আছে, তবু আপনি আল্লাহর জন্য, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করবার জন্য আপনি যদি চুপ হয়ে যান, আপনার সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, আপনার সম্মানও আল্লাহ পাক বাড়ায় দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে বিশ্ব নবীজি বললেন 4 নাম্বার কাজ হলো, যখন আপনি রাগান্বিত হয়ে যাবেন আপনি সুন্দর করে ওযু করা শুরু করে দিবে। কি করবে? খুব রাগান্বিত হলে আপনি ওযু করবেন, কারণ
হাদিস শরীফের মধ্যে আসছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল গযবা মিনাশ শাইতান, যে রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আপনার যখনই মেজাজ গরম হয়ে যাবে, রাগ উঠবে, হুট করে মাথা গরম হয়ে যায়, এরকম আছে না নাই? ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অশান্তি তৈরি করে, কোনো কিছুই আপনার ভাল লাগতেছে না, কিছু হলেই মেজাজ গরম হয়ে যায়। এরকম রোগ যদি কারো মধ্যে থাকে, আপনাকে বুঝতে হবে আপনাকে শয়তান গ্রাস করে ফেলেছে। কারণ আল্লাহর নবীজি বলছেন, ইন্নাল গযবা মিনাশ শাইতান, এই রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে। কি থেকে? আগুন থেকে। ওয়া ইন্নামা ইউতাফুন নার বিল মা, আর এই আগুনটা নিভে, আগুনটা একেবারে ধূলিসাৎ হয়ে যায়, নিভে যায় পানি দ্বারা। কি দ্বারা? পানি দ্বারা আগুনটা নিভে যায়। আল্লাহর নবীজি বললেন, ফাইদা গাযিবা আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হয়, ফালিয়াতাওয়াদ্দা, সে যেন ওযু করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে শয়তান যেহেতু আগুন থেকে তৈরি, আর রাগান্বিত হলে মানুষ শয়তানের বেশ ধারণ করে, তার শরীরটা গরম হয়ে যায়। বিশ্বনবীজি বললেন, সে যখন ওযু করবে, তার ওযুর সাথে সাথে তার শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, তার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে, রাগটাও দূর করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, তাহলে 4 নাম্বার হলো আমরা কি করব? ওযু করব। এরপরে 5 নাম্বার হলো, রাগান্বিত যখন হয়ে যাবেন, এই যে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, আল্লাহর নবীজি বললেন, তোমার যখন রাগ চলে আসবে, রাগটা নিয়ন্ত্রণ করার ফজিলত কি, এই কথা বেশি বেশি তুমি স্মরণ করো। মানে রাগান্বিত হলে আপনাকে এই হাদিসগুলো, এই কথাগুলো মনের মধ্যে নিতে হবে, যে আমি যদি এখন চুপ হয়ে যাই, আমি যদি এখন রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ পাক ফজিলত হিসেবে আমার সগীরা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক আমার সম্মানকে বাড়ায় দিবেন। এই কথাগুলি বেশি বেশি স্মরণ করতে হবে ঠিক যখন আপনি রাগান্বিত হবেন। কথা কি বোঝা যায়? যে রাগান্বিত হলে রাগ নিয়ন্ত্রণের যে ফজিলতগুলি আছে, এগুলো আপনাকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ পাক আপনার রাগটা কমায় দিবেন। সম্মানিত হাজিরিন, কারণ রাগ যখন আপনি করবেন, এই রাগের জন্য আল্লাহ পাক নিয়ন্ত্রণের জন্য অনেক বড় পুরস্কার রাখছেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কাজের লোক ছিল। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করছেন, তার কাজের লোকটা তাকে পানি ঢেলে দিচ্ছে। এমন সময় সেই পাত্রটি ভারী ছিল, এমন ভাবে হাতের পাত্র পড়ে গেল। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে যখন পড়ে গেল, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা পেলেন, কষ্ট পেলেন। ওই কাজের মানুষটি বুঝতে পারলো যে আলী ইবনে হুসাইন তিনি হয়তো রাগ করবেন, সঙ্গে সঙ্গে তিনি আয়াত তেলাওয়াত করলেন। আজকে যেই আয়াতটা তেলাওয়াত করে আলোচনা শুরু করেছি, সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত, তিনি বললেন, ওয়াল কাযিমিনাল গায়দ, যারা রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাদেরকে উত্তম মর্যাদা দান করেন। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজের লোকের মুখে যখন কোরআনের আয়াত তেলাওয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ। তিনি যে ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এটা তিনি সঙ্গে সঙ্গে ভুলে গেলেন, আয়াতটা স্মরণ হয়ে গেল। এরপরে তিনি কি করলেন, যখন পরের কথাটি বললেন, ওয়াল আফিনা আনিন নাস, যাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে আল্লাহ পাকও মর্যাদা দিয়ে দেন। তিনি বললেন, ঠিক আছে, তোমারে ক্ষমা করে দিবেন,
এরপরে তিনি বললেন শুধু ক্ষমা করলে হবে না, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মানে কাজের মানুষটা একটু চালাক ছিল, সে আয়াতটা পড়লো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শুধু রাগ কমিয়ে ক্ষমা করলে হবে না, আমাকে একটু ইহসান করেন, একটু দয়া করেন। আল্লাহ পাক ইহসানকারীদেরকে ভালোবাসেন। তিনি আয়াতটা যখন শুনলেন, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে যাও, আমার উটগুলোর মধ্যে থেকে একটা উট তোমারে দান করে দিলাম, তোমারে মুক্ত করে দিলাম চিরজীবনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাকে হাদিয়াও দিলেন, তাকে মুক্তও করে দিলেন। সম্মানিত হাজিরিন, এই যে ফজিলতগুলো আছে, এই ফজিলতের কথা আপনাকে স্মরণ করতে হবে যখন আপনি রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার রাগটাকে কমায় দিবেন ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার হলো, আপনি যখন রাগান্বিত হবেন, এই রাগের যে ভয়াবহতা, এই চিন্তা আল্লাহর নবীজি বেশি বেশি করতে বলেছে। আমি যখন রাগ করছি, রেজাল্টটা কি হতে পারে? ডেল কার্নেগির একটা কথা আছে, অনেক জায়গায় লেখা থাকে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। এটাকে আজকে আমরা অনেক বড় বড় করে লিখে রাখি, কিন্তু আল্লাহর নবীজি ওই ডেল কার্নেগির 1400 বছর পূর্বে রাগ নিয়ন্ত্রণের ওষুধ দিয়েছেন না দেন নাই? দিয়ে গেছেন আল্লাহর নবীজি। তো যাই হোক, রাগের অনেক ক্ষতি। আপনি রাগান্বিত হয়ে কিছু বলার আগে অন্তত 100 বার চিন্তা করেন আপনি কি বলছেন, আপনার মুখ দিয়ে কি বের হচ্ছে। অনেকে রাগের মাথায় তালাক দিয়ে দেয়, এক তালাক দেয় না, কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। পরে আবার আমাদের মতো ইউটিউবে যাদের নাম্বার আছে, এই হুজুরদেরকে ফোন দেয়, হুজুর একটা তো ব্যাপক একটা অন্যায় করে ফেলছি, হুজুর এখন কি হবে? কয় কি? আমি তো রাগের মাথায় 100 তালাক দিয়ে ফেলছি। আপনি তালাক দেন, সেটারও ইসলামের বিধান আছে, তার একটা নিয়ম আছে, তার একটা পন্থা আছে। বাড়িতে এসে সামান্য কিছু ঘটলো, আপনি রাগান্বিত হয়ে তালাক দিয়ে দিলেন, আপনার জীবনটা অশান্তিতে ভরপুর করে দিবেন আল্লাহ পাক। খুব সাবধান। রাগ আসলে এই রাগের ভয়াবহতা কি হতে পারে? অনেকে আছে তালাক দিয়ে শেষ পর্যন্ত তালাক হয়ে গিয়ে তার সংসার পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আর মেডিকেল সায়েন্স বলছে রাগের অনেক ভয়াবহতা। এই রাগ করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, হার্ট অ্যাটাক হয়, তারপরে স্ট্রোকের ঝুঁকি বাড়ে, এরপরে বিষণ্ণতা বাড়ায়, এরপরে মানে অসংখ্য শারীরিক রোগ, আয়ু পর্যন্ত কমে যায় যারা হুটহাট করে রাগ করে। সম্মানিত হাজির, সময় খুব কম। আমি যে কথা বলতে চাই যে রাগ নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো মূল্যে। আপনি রাগ করে কখনোই আপনি সুখী হতে পারবেন না। বিশেষ করে পরিবারের মধ্যে এখন অনেকেই ফোন করে শুধু বলে হুজুর অশান্তি অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে রাগ করবেন না। বিশেষ করে স্বামীরা, অনেক স্বামী আছে কিছু হলে বউয়ের উপরে রাগ করে, বউ ভয়ে ভয়ে থাকে। এই স্বামীগুলা বউয়ের খেদমত পায় না, বউয়ের ভালোবাসা পায় না। কারণ এরকম একটা স্বামী, অনেক আগের ঘটনা শুনছিলাম যে তার পেশাব পরীক্ষা, পেট ব্যথা হঠাৎ করে কি করা লাগবে, পেশাব পরীক্ষা করা লাগবে। তো আগের যুগের ডাক্তারের কাছে গেছে, কয় ভাইজান আপনি খালি পেটে ওষুধ একটা পেশাব করে ওই পেশাবটা কি করবেন, বোতলের মধ্যে ভরে আপনি আমার কাছে নিয়ে আসবেন, আপনার পেশাব পরীক্ষা করে দেখব আপনার পেট ব্যথার কারণ কি। এখন সকালবেলা খালি পেটে পেশাব করে চোখের নিচে দেখে বলে, বউ এই যে পেশাব রাখলাম, বাজার থেকে চাটা খেয়ে এসে এই পেশাব নিয়ে ডাক্তারের কাছেও ভালো করে রাখ। বউ রাখছে, কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ করে কাঁচের বোতল কি হয়েছে, ওইটা বাড়ি লেগে বোতলটা ভেঙে গেছে। বউ চিন্তা করে সর্বনাশ, এমনি যে পিটান পিটায়, এখন যদি বাইরে থেকে সেই বোতলের পেশাব চাই, আমি তো বোতল ভেঙে ফেলছি, তাহলে আজকে কি মারটাই না হবে আল্লাহ জানে। বউ অনেক বুদ্ধি শুদ্ধি করে, বউ ভয়েস হয়ে সে নিজেই পেশাব করে আরেকটি বোতলে সুন্দর করে রেখে দিয়েছে। মানে স্বামীর পেশাব তো আর নাই, বলাও যাবে না, কারণ স্বামীকে ভয় পাই, স্বামী হুটহাট করে রাগ করে, মারধর করে। স্বামী বলছে এই পেশাব দে, বউ ভয়ে সয়নে পেশাব দিছে, সে বোতল নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করার পরে বড় বড় চোখ করে একবার পেশাবের দিকে তাকায় আর একবার ওই লোকের দিকে তাকায়।
অনেকক্ষণ তাকাতাকি করার পর লোকটা ভয় পাইছে, ডাক্তার সাহেব আমার কি বড় ধরনের রোগ হয়েছে, এমন করে তাকান কেন? ডাক্তার বলে, আরে মিয়া তোমার পেশাব পরীক্ষা করে দেখলাম তুমি তো মিয়া 10 মাসের গর্ভবতী। মানে বউ ছিল গর্ভবতী, বউয়ের পেটে বাচ্চা ছিল। ওই লোকটা বলে, ভাইজান ডাক্তার সাহেব এই জিনিস আমার পেটের মধ্যে আসলো কেমন? আসলো বের করবো কোন দিকে? সংসার এরকম ছোট্টখাটো অশান্তি রাগের কারণে মিথ্যা বলে, আপনি হয়তো বুঝতে পারেন না, আপনার সংসারের ক্ষতি হয়, দিন শেষে আপনি ক্ষতির মধ্যে পড়েন। এজন্য সম্মানিত হাজিরিন, রাগ করা যাবে না, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীজির আদর্শ রাগ নিয়ন্ত্রণ করা, আমরা যেন সকলের রাগ নিয়ন্ত্রণ করে আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন।